এবার 3টি পর্যায়ে শুরু হচ্ছে এসআইআর ভেরিফিকেশান। আপনি যদি এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা করেন তাহলে আপনি জানেন যে এর আগে 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে পরিবর্তন করে ডিসেম্বর মাসের 16 তারিখে করা হয়। তবে এই যে মাঝখানে গ্যাপ দেওয়া হচ্ছে, এর মধ্যে আবার 3টে পর্যায়ে ভোটার ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। মূলত যারা যারা ভুয়ো ভোটার রয়েছেন বা জালিয়াতি করে ভোটার লিস্টে নাম তুলেছেন তাদেরকে কাটছাঁট করার জন্য নতুন ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। তো 3টি পর্যায়ে ভোটার ভেরিফিকেশনের পাশাপাশি নতুন প্রযুক্তিও ব্যবহার করা হবে। তবে হ্যাঁ, কোনো বিএলও যদি কারসাজি করে জোর করে কোনো ভোটারের নাম বাদ দিতে চায় বা ভুল তথ্য আপলোড করে, ভুল তথ্য দিয়ে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হবে। তো চলুন, বর্তমানে এই যে ভুয়ো ভোটারকে বাদ দেওয়া থেকে শুরু করে কোন কোন নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে, এই নিয়ে কী আপডেট উঠে এসছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি যেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন আনন্দবাজার.com, অ্যাড্রেস বারও কিন্তু আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আচ্ছা, কী কী বলা হয়েছে দেখুন। তথ্য যাচাইয়ে ইচ্ছাকৃত ভুল করলে রেয়াত নয় বিএলওদের, পদক্ষেপ করার কথা জানিয়ে দিল সিইও দপ্তর। তো বুঝতে পারছেন, বিএলওদের উপরেও কিন্তু কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হতে পারে যদি বিএলওরা ইচ্ছাকৃত কোনো ভুল করে। আচ্ছা, কী কী বলা হয়েছে তার আগে দেখে নিন কবে প্রকাশিত হয়েছে। এই যে দেখুন, শেষ আপডেট ডিসেম্বর মাসের 4 তারিখ 2025, 22টা 39, একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কী কী বলা হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন মাঝে মাঝে বিজ্ঞাপনও চলে আসছে, তো একদম লাইভ আপডেট কিন্তু বলা হয়েছে। দেখুন, ইনুমারেশন ফর্মে তথ্য যাচাইয়ে ইচ্ছাকৃতভাবে ভুল করলে বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। বৃহস্পতিবার এমনটাই জানালো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। পাশাপাশি কি বলা হয়েছে, অন্যদিকে ভুয়ো ভোটার চিহ্নিত করতেও সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে ভুয়ো যে সমস্ত ভোটার তাদেরকে ধরতে বৃহস্পতিবার থেকেই ইআরওদের কাজ করতে হবে। তো বুঝতে পারছেন, ভুয়ো যারা ভোটার রয়েছেন তাদেরকে ধরতে ইআরওদের কাজ করতে হবে। ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের নতুন সফটওয়্যারও দিয়েছে কমিশন। ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ অর্থাৎ ডিসিএ নামে সফটওয়্যারটি বৃহস্পতিবার থেকেই চালু করা হয়েছে। তো বুঝতে পারছেন, নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, নতুন এই যে টেকনোলজি ব্যবহার করে এই ভুয়ো ভোটারদের যাতে চিহ্নিত করা যায় সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। কমিশন সূত্রের খবর, কোনো ভোটার একের বেশি ইনুমারেশন ফর্ম জমা দিলে এই প্রযুক্তি সেই তথ্য চিহ্নিত করতে পারবে। অর্থাৎ ধরুন কোনো ভুয়ো ভোটার তিনি মনে ভাবছেন যে আমি চারিদিকে ফর্ম ফিল আপ করে জমা দেবো, আমার নাম এসআইআর তালিকায় উঠে যাবে, আবার আগের মতো একই ব্যক্তি 3-4 জায়গায় ভোট দেবো। তো এই রকম করলে কিন্তু তারা ধরা পড়ে যাবেন। দেখুন, বলা হচ্ছে বৃহস্পতিবার থেকে এই ইআরওরা এই প্রযুক্তি ব্যবহার করবেন। পরে ভুয়ো ভোটার ধরতে ডিইও, সিইও এবং কমিশন এই প্রযুক্তি ব্যবহার করবে। দেখুন, এখানে এই বিষয়টা ভালোভাবে দেখুন। এরপরে ভুয়ো ভোটার ধরতে ডিইও, সিইও এবং কমিশন এই প্রযুক্তি ব্যবহার করবে। অর্থাৎ 3টে পর্যায়ের এই সমস্ত ব্যক্তিরা এই প্রযুক্তি ব্যবহার করবেন, করে কিন্তু তারা ভুয়ো ভোটার চিহ্নিত করবেন। রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্ট অর্থাৎ বিএলএদের সঙ্গে বৈঠক করবেন বিএলওরা। খসড়া ভোটার তালিকার বিষয়ে হবে ওই বৈঠক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ ওই বৈঠক বুথেই করতে হবে, বুথের বাইরে অন্যত্র সেই বৈঠক করা যাবে না। কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অর্থাৎ এসআইআরের কারণে বাদ পড়তে চলেছে 50 লক্ষেরও বেশি ভোটারের নাম। আগামী 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তো বুঝতে পারছেন, এবার এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রায় 24 থেকে 28 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে এই ভোটার তালিকায়। আবার দেখুন সেটা বেড়ে ডবল হয়ে গেছে 50 লক্ষ। বুঝতে পারছেন, 50 লক্ষ ভোটারের নাম অর্থাৎ ভুয়ো ভোটারের নাম এই তালিকা থেকে এসআইআরে কিন্তু বাদ চলে যেতে চলেছে। দেখুন, বলা হচ্ছে এখনও পর্যন্ত যা হিসাব মিলছে তাতে মোট 52,99,663 জন ভোটারের নাম ওই তালিকায় থাকবে না। মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়াও নানা কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়ছে বলেও খবর। তো বুঝতে পারছেন, নানান কারণে ভোটার তালিকা থেকে কিন্তু একাধিক মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। প্রায় 50 লক্ষ মানুষের নাম বাদ হয়ে যেতে পারে এই এসআইআর তালিকা থেকে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই রাজ্যে মৃত হিসাবে চিহ্নিত হয়েছে 23,48,095 জন ভোটারকে, তাদের নাম বাদ হতে চলেছে। এছাড়া এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন 18,55,302 জন, তাদেরও নাম বাদ পড়েছে। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে নিখোঁজ ভোটারদের নাম। বিএলওরা এখন পর্যন্ত খোঁজ পাননি এমন ভোটারের সংখ্যা 9,42,162 জন। তো বুঝতে পারছেন, বিপুল সংখ্যক এমন ভোটার রয়েছেন যাদের কিন্তু এবার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
এই নিয়ে ভেরিফিকেশান চলছে। আবারও নতুন সফটওয়্যার, নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে কিন্তু আরও প্রচুর যে সমস্ত ভুয়ো ভোটাররা রয়েছেন, যারা একই ব্যক্তি 2-3 জায়গায় ফর্ম ফিল আপ করে রেখেছেন বা বসে আছেন, তাদেরকেও কিন্তু চিহ্নিত করা হবে এবং তাদের নামও কিন্তু তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে। ফলে এই সংখ্যাটা পরবর্তীতে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এসআইআর নিয়ে আপনার যদি কোনো সমস্যা বা জিজ্ঞাসাবাদ থাকে, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আপনি চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানেও জয়েন হতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে ক্লিক করলে কিন্তু আপনারা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সঙ্গে এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না, ওই সিএসডিআর লিখে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটা চলে আসবে, অবশ্যই কিন্তু ফলো করে নেবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকলে তাড়াতাড়ি কমেন্ট করুন, আমরা কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।